প্রিয় ভাইয়া এবং আপুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের রহমতে বেশ ভালো আছি। প্রিয় ওসমান হাদি ভাইকে নিয়ে আমার ভিডিওগুলো আপনারা দেখেন, কমেন্ট করেন, ভালো লাগে, আমারও ভালো লাগে। আর আপনাদের মাঝেও কিছু কিছু মানুষের ভালো লাগে, কিন্তু সবার ভালো লাগে না। যারা শহীদ ওসমান হাদি ভাইয়ের বিপক্ষে চলেছেন তাদের হয়তো ভালো লাগে না, কিন্তু ভালো না লাগার কোনো কারণ আমি দেখি না। শহীদ ওসমান ভাই রেখে গেছেন তার মুখের ভাষা, তার মুখের হাসি, তার মায়া কণ্ঠ, তার মায়া ভরা অশ্রু, আরও কত কি ভালোবাসা। তার ভালোবাসাকে এই ভুবন ভুলবে না। যারা শহীদ ওসমান হাদি ভাইয়ের জানাজায় উপস্থিত ছিলেন এবং কি আমাদের মতো মা বোনেরা বাসায় থেকেও তার লাইভের যে জানাজা হয়েছিল সেখানে হাত তুলেছিলাম, মোনাজাত করেছিলাম একটা শুক্রবারে। অন্তত শুক্রবার দিনটা আসলে আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের কথা আমাদের মনে জেগে ওঠে, মনটা কেঁদে ওঠে যে কোনো একটা শুক্রবারে আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলেছিলাম। কত মানুষেরই তো বুকে গুলি লাগে, মাথায় গুলি লাগে, কলিজা ফেটে যায়, তারপরও বেঁচে থাকে। আর শহীদ ওসমান হাদি ভাইয়ের কোথায় এমন গুলিটা লেগেছিল? এত ভালো একটা মানুষের কোথায় গুলিটা লেগেছিল যে তাকে বাঁচানো গেল না? আমার আল্লাহ পাকে হয়তোবা তাকে জান্নাতবাসী করবেন দেখে তাকে বাঁচিয়ে রাখেন নাই। হয়তোবা তার দ্বারায় আর কোনো দুনিয়াতে মানুষ কষ্ট পাবে বা মানুষের কাছে সে খারাপ হবে, সেটা আমার আল্লাহ পাকে চাননি। তাকে আল্লাহ পাকে জান্নাতের বাগানে রাখবেন দেখে অনেক তাড়াতাড়ি আমাদের শহীদ ওসমান হাদি ভাইকে নিয়ে গেছেন। একটা শুক্রবারে সে গুলিবদ্ধ হয়েছে, তার মাথায় গুলি লেগেছে। আর একটা পবিত্র জুম্মাতে তার জন্য কোটি কোটি মানুষ আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করছে জান্নাতি হওয়ার জন্য। এমন ভাগ্য কয়জনের হয়? আমার মনে হয় যে শহীদ ওসমান হাদি ভাই খুবই ভালো একটা মানুষ ছিলেন। এটা শুধু মনে হয় না, আমাদের হৃদয়ের মধ্যে এটা গেঁথে গেছে। কারণ সে ছোটবেলা থেকে আল্লাহওয়ালা, আল্লাহ পাগল ছিল। তার মুখে পবিত্র দাড়ি ছিল, তার মুখে খুব মায়াবী একটা হাসি ছিল, নর্মতা, ভদ্রতা, ভালোবাসা কোনো দিকটা কম ছিল না। সে আমাদের ওসমান হাদি ভাই। তাকে দেখে আমাদের জাতি অনেক কিছু শিখবে। আমাদের আগামী প্রজন্মের যে সন্তানগুলো হবে তারা বইয়ের পাতায় পড়বে ওসমান হাদি, শহীদ ওসমান হাদি আমাদের সোনার বাংলার জন্য সত্যের কথা বলেছেন, ন্যায়ের কথা বলেছেন, আমাদের ভালোর জন্য, আমাদের আগামী সন্তানদের ভালোর জন্য অনেক লড়াই করেছেন। খেয়ে না খেয়ে রাস্তায় পড়ে আছেন, মানুষ তাকে ময়লা পানি ছুঁড়ে মেরেছে, মানুষ তাকে গালি দিয়েছে, কেউ কোনো এক নর পশু তার মাথায় গুলি করেছে। এসব বইয়ের পাতায় থাকবে। সেই বইগুলো আমাদের সন্তানরা, আমাদের নাতিপুতিরা পড়বে আর তারা স্মরণ করবে এই শহীদ ওসমান হাদিকে। শহীদ ওসমান হাদিকে কখনো কেউ ভুলে যাবে না, এটাই প্রত্যাশা। কারণ এরকম সন্তান আমাদের সোনার বাংলায় দরকার। আমাদের সোনার বাংলার সোনার সন্তান এই ওসমান হাদিরা। তার উচ্চ কণ্ঠ, তার মায়াবী ভালোবাসা, তার নর্মভদ্র ব্যবহার, এরকম সন্তানই তো আমরা চাই। মায়ের গর্ব, মায়ের গর্বিত সন্তান এক ওসমান হাদি। শহীদ ওসমান হাদি রেখে গেছেন এক সন্তান। আমরা দোয়া করব আল্লাহ পাকে যেন তার সন্তানটাকেও শহীদ ওসমান হাদির আদর্শে মানুষ করার তৌফিক দান করেন। আমিন। পৃথিবীর সকল মানুষের কাছে আমার একটা আবেদন, আমি ওসমান হাদিকে ভালোবাসি। আমি ওসমান হাদির আদর্শে আমার সন্তানদেরকে বড় করতে চাই। রাস্তার নামলে যে ওসমান হাদি হয়ে যাবে সেটা কোনো কথা না। মানুষের ভিতরে একটা আদর্শ থাকার দরকার, নর্মতা, ভদ্রতা, সচ্ছল, সবল একটা মানুষ
আমাদের শহীদ ওসমান হাদি ভাই। আমাদের ঘরে যে ছোট ছোট বাবুরা আছে তারা এখন অটোমেটিক গেয়ে ওঠে ওসমান হাদি। ওসমান হাদির গান আমাদের ঘরে ছোট বাবুরা আছে, ওরা আমাকে বলে ওসমান হাদিকে। তখন আমি বলি এই শহীদ ওসমান হাদি, সেই শহীদ ওসমান হাদি যাকে তোমরা স্মৃতির পাতায় পাবে, তোমরা বড় হয়ে বইতে পড়বে এই ওসমান হাদির গল্প। আমরা হয়তো বা চোখে দেখেছি, কানে শুনেছি ওসমান হাদিকে কেউ গুলি করেছে। ওসমান হাদি আমাদের সোনার বাংলার, আমাদের হাতের কাছে সন্তান। আর তোমরা বইতে আরও অনেক কিছু প্রকাশে পাবে যা এখনও অনেকটা গোপনে আছে, সব কিছু তার মিডিয়ার জগতে আসে নাই। এমন কিছু কথা আছে ওসমান হাদির, তার মা জানে, বোন জানে, ভাই জানে। এগুলো সব বইতে লেখা হবে। আগামী দিনের বইগুলোতে শহীদ ওসমান হাদির গল্প যেন শেষ হবে না। আমাদের চেতে আগামীর প্রজন্মের শিশুরা আরও ভালো হিসেবে জানবে, ভালো করে জানতে পারবে শহীদ ওসমান হাদির কথা। শহীদ ওসমান হাদি একটা স্লোগান দিয়েছেন, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তার বাপ দাদার। কত উচ্চ কণ্ঠে কথাটা বলেছেন। কথাটা যখন শুনি হৃদয়ের মাঝে যে লাগে, এত সুন্দর করে আমাদের জন্য, আমাদের আগামী সন্তানদের জন্য সে বুক ফুলিয়ে কথা বলছেন। কে পারবে এরকমভাবে? আর আপনারা যতই চিল্লান, আমার ভাই শহীদ ওসমান হাদির মতো করে আর কেউ পারবেন না। কিন্তু তাকে কেউ কখনো ভুলে যাবেন না। তার মতো না পারলেন তার মতো করে চেষ্টা করবেন, তাকে যাতে বাংলার আগামী সন্তানরা না ভুলে যায়, ভুলে না থাকতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। আমাদের সন্তানদেরকে শেখাতে হবে। আমরা যদি সবাই ঘরে বসে থাকি, আমার সন্তানেরা ঘরে বসে থাকে, তাহলে এই সোনার বাংলাটা চলবে কি করে? এই সোনার বাংলাটাকে আমরা সুন্দর করে সাজাবো কিভাবে? আমাদের সন্তানদেরকে রাস্তায় নামতে হবে, আমাদের সন্তানদেরকে বোঝাতে হবে যে ঘরে বসে থাকলে চলবে না। আমাদের এই দেশটা সুন্দর রাখতে হলে তোমাদেরকে এগিয়ে যেতে হবে, সবার সাথে লড়তে হবে। বাংলা, আমরা এই বাংলার মাটিতে জন্ম নিয়েছি, আমরা মরার পরে এই বাংলার মাটিতেই ঘুমিয়ে পড়ব। মাঝে থেকে যাবে কিছু স্মৃতি, এই স্মৃতিগুলোকেই ঠেলে ঠেলে নিয়ে যাবে আগামী প্রজন্মের কাছে। সেই আগামী প্রজন্ম আমাদের মনে রাখবে আমরা তাদের বাবা মা ছিলাম, আমরা তাদের স্বজন ছিলাম। আমাদের কবরে ঢেকে রেখে তা ক্ষান্ত হবে না। তারা আমাদেরকে মনে করেই এই সুন্দর জিন্দেগিটা কাটাবে। আর সোনার বাংলাটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখে তারাও মৃত্যুবরণ করবে। আবার তাদের যে আগামী প্রজন্মগুলো আসবে, তারা আবার এই কথা অনুযায়ী সোনার বাংলাটাকে সাজাবে। তো আসলে ওসমান হাদি ভাইকে নিয়ে কথা বলতে গেলে অনেক কথা চলে আসে। তো এত কথা বলে তো আর ভিডিওটা লম্বা হয়ে যায়। তো আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন। যদি আমার কথাগুলো ভালো লাগে আপনাদের, অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর সবশেষে বলবো, আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য এক্সট্রা দোয়া করবেন সবাই, কারণ সে আপনার জন্য, আমার জন্য জীবন দিয়েছেন। সে তার পরিবারের জন্য জীবন দেয় নাই, সে তার ভাই বন্ধুদের জন্য, তার সোনার বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন। আলহামদুলিল্লাহ।